সাত দফা দাবিতে কিন্তু আজ কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল করছে এবং বিক্ষোভ মিছিল শেষেই কুড়িগ্রাম যে জেলা প্রশাসক রয়েছেন সেই জেলা প্রশাসকের কাছে তারা একটি স্মারকলিপি দেবেন। দর্শক জানিয়ে রাখি আজকে কেন্দ্রের যে কর্মসূচি রয়েছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু এই বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান। এখানে দুইটি যে দাবি রয়েছে সারা দেশের শিক্ষকরা করছেন বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 20% জায়গা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন তারা যেটি দাবি করেছে 45% তাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা যে ভাতা রয়েছে সেটির সাথে কিন্তু ঢাকা আন্দোলনরত শিক্ষার্থীদের মিল রয়েছে 1500 টাকা তারা দাবি করেছেন। এছাড়াও শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে এবং 4 নম্বরে তারা যে দাবিটি রেখেছেন প্রস্তাবিত 1089টি ইফতেদায়ী মাদ্রাসা রয়েছে এগুলোকে এমপিওভুক্ত করার ব্যাপারে তারা কথা বলেছেন এবং নন এমপিও শিক্ষকদের চাকুরি ও শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বকেয়া ভাতা অবিলম্বে পরিশোধ করা, স্বৈরাচারী আমলে যে সকল এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পাওনা পায়নি সেটি বুঝে তাদেরকে দেয়া সহ 60টি দফা দাবি। সেই দাবিতে কিন্তু ইতিমধ্যেই কুড়িগ্রামের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিচ্ছেন আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার যে নেতৃবৃন্দ তারা। এখানে একবারে সামনে থেকেই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কুড়িগ্রাম জেলা সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, তিনি কিন্তু সামনে রয়েছেন। এছাড়াও কয়েক শতাধিক শিক্ষক তারা কিন্তু রাজপথে নেমে এসেছেন। মিছিলটি সকাল 11টায় শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা দেরিতে কিন্তু কুড়িগ্রাম যে আলিয়া মাদ্রাসা রয়েছে ঠিক সেখান থেকেই এই মিছিলটি শুরু হয় এবং আলিয়া মাদ্রাসা থেকে এই মুহূর্তে কুড়িগ্রাম শহরের প্রধান যে সড়ক রয়েছে অর্থাৎ রংপুর কুড়িগ্রাম যে সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে কুড়িগ্রামের শাপলা চত্বর রয়েছে সেখানে কিন্তু মিছিলটি প্রবেশ করছে এবং এই মিছিলটি শাপলা চত্বর হয়ে জেলা পরিষদের সামন দিয়ে শাপলা চত্বর হয়ে কুড়িগ্রামের যে জেলা প্রশাসক রয়েছেন সেই জেলা প্রশাসকের অফিসে গিয়ে তারা কিন্তু একটি স্মারকলিপি দেবেন। আমরা এখানকার শিক্ষক নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন তাদের দাবিটি যৌক্তিক দাবি এবং এই যৌক্তিক দাবি তারা আদায় করার আগ পর্যন্ত রাজপথে তারা থাকবেন। এছাড়াও তারা কিন্তু স্লোগান দিচ্ছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার থেকে শুরু করে তাদের যে 45% বাড়ি ভাড়া 1500 টাকা চিকিৎসার যে ভাতা রয়েছে সেটি সহ 7 দফা দাবিতে এবং তারা যেটি বলছেন যে এই দাবি আদায়ের আগ পর্যন্ত তারা কিন্তু রাজপথ ছেড়ে যাবেন না। তাদের কেন্দ্র কর্মসূচি একের পর এক আসতে থাকবে এবং তারা সেটি পালন করবেন এবং শিক্ষকদের যে অধিকার আদায় সেটির জন্য তারা সর্বদা রাজপথে থাকবেন এমনটি তারা জানিয়েছেন। এই মুহূর্তে আসলে কুড়িগ্রাম যে আলিয়া মাদ্রাসা থেকে শুরু হওয়া মিছিলটি সেটি কিন্তু জেলা প্রশাসনের সামনে অতিক্রম করছে এবং অল্প সময়ের মধ্যে এটি শাপলা চত্বর অতিক্রম করবে। শিক্ষকরা স্লোগান দিচ্ছেন শিক্ষকদের যে ন্যায্য অধিকার রয়েছে বিশেষ করে বাড়ি ভাড়া থেকে তাদের চিকিৎসা ভাতা সেটির জন্য তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা যেমনটি বলছেন যে যত দ্রুত সম্ভব তাদের এই দাবি যেন সরকার মেনে নেয়, শিক্ষকদের দাবি আদায়ে সরকার যেন এগিয়ে আসে। অন্য সময়ের চেয়ে এখানকার যে সরকার তারা যেটি বলছেন যে এটি সকলের ম্যান্ডেট দেওয়া সরকার, তাদের এই যে বঞ্চনা দীর্ঘদিনের দুর্ভোগ আর সেই দুর্ভোগ যাতে দূর করে সরকার এগিয়ে এসে শিক্ষকদের দাবি আদায়ের যে ব্যাপারটি সেটিকে তারা যাতে মেনে নেয় এমনটি তারা বলছেন। এই মুহূর্তে এই মিছিলটিতে কুড়িগ্রামের বিভিন্ন স্থান থেকে শিক্ষকরা কিন্তু একত্রিত হয়েছেন। মাদ্রাসা শিক্ষক থেকে শুরু করে ইত্যাদি মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে নন এমপিও কলেজ শিক্ষক থেকে শুরু করে সর্বশ্রেণীর কিন্তু শিক্ষক তারা কিন্তু এই মিছিলটিতে একভূত হয়েছেন এবং তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার থেকে শুরু করে তাদের যে অধিকার আদায়ের যে বক্তব্য তাদের অধিকার আদায়ের যে স্লোগান সেটি কিন্তু তারা দিয়েই যাচ্ছে। এই মুহূর্তে মিছিলটি কুড়িগ্রাম শহরের যে জেলা পরিষদ মার্কেট রয়েছে সেই মার্কেট কিন্তু অতিক্রম করছে। আমরা যদি একটু দেখাতে চাই যে কয়েক শতাধিক শিক্ষক ইতিমধ্যে তারা কিন্তু কুড়িগ্রাম শহরের যে প্রধান সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে কিন্তু তারা তাদের মিছিলটি অতিক্রম করছে। অল্প কিছুক্ষণের মধ্যে মিছিলটি কুড়িগ্রামের যে শাপলা চত্বর রয়েছে সেই শাপলা চত্বর অতিক্রম করেই জেলা পরিষদ পার হয়ে তারা কিন্তু যে জেলা প্রশাসক রয়েছে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেবেন এবং সেই স্মারকলিপিতে কিন্তু তাদের 60টি দাবি উত্থাপন করা হয়েছে এবং স্থানীয় যে শিক্ষকরা মিছিলে এসেছেন তারা বলছেন যে শিক্ষক নেতৃবৃন্দর আহ্বানে তারা শেষ দিন পর্যন্ত কিন্তু আসলে এই দাবিগুলো আদায়ের জন্য মাঠে থাকবেন। আমি একটু মিছিলটি একটু দেখাতে চাই। এখানে অসংখ্য শিক্ষক কিন্তু একত্রিত হয়েছেন
কয়েক শতাধিক শিক্ষক তারা যেমনটি স্লোগান দিচ্ছেন যে কেউ পাবে না, তা হবে না, তা হবে না। এছাড়াও তাদের যে বাড়ি ভাড়া সহ চিকিৎসা ভাতার দাবি, সেটি নিয়ে তাদের যে অনড় অবস্থান, তারা কিন্তু সেটি জানান দিচ্ছে ঠিক এখানে। সামনে যাবো। আদর্শ শিক্ষক ফেডারেশন দর্শক, এতক্ষণ দেখাচ্ছিলাম বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে তাদের যে 7 দফা দাবি রয়েছে, সেই 7 দফা দাবি আদায় তাদের যে রাজপথের কর্মসূচি আছে কুড়িগ্রামে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের যে 7 দফা দাবি আদায়ের বিক্ষোভ মিছিল, সেখান থেকে সর্বশেষ।